আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। আজকের এই দিনেই কিন্তু 1952 সালের আজকের এই দিনেই সালাম রফিক বরকতসহ নাম না জানা আরও অনেকেই মাতৃভাষা রক্ষার জন্য এরকম জীবন দিয়েছে। তো আজকে কিন্তু সেই মহান দিবস অর্থাৎ 21শে ফেব্রুয়ারি অর্থাৎ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবং এই দিবসটি উপলক্ষে কিন্তু অন্যান্য জেলার মতো গাইবান্ধাতেও কিন্তু এরকম কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু এরকম পুষ্পমাল্য কিন্তু অর্পণ করা হচ্ছে। আমি কিন্তু ভোর থেকেই দেখছি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। এখানে কিন্তু এরকম পুষ্পমাল্য কিন্তু অর্পণ করছেন এবং শহীদদের প্রতি কিন্তু এরকম শ্রদ্ধা জানাচ্ছেন। তো আমি একটু যুক্ত হব, আমি একটু কথা বলবো। এখানে একজন সাংস্কৃতিক ব্যক্তি আছেন। এই যে আজকের এই মহান দিবসে আসলে কি আশা করছেন আগামীতে আপনারা? আমরা তো জানি যে নিত্য সত্য 21, চেতনার গাঢ় 21, বাঙালির হৃদয়ের চত্বরে পুস্ফুটিত গোলাপ 21 চেতনার সড়ক বেয়ে বাঙালি লাল মশাল নিয়ে উজ্জ্বল আলোকের প্রতীক্ষায় কাটিয়েছে বহু বছর। এবং সেই 52, 62, 68, 69 সর্বোপরি 71-এর সশস্ত্র স্বাধীনতার সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি এই স্বাধীনতা অর্জন করেছে। তাই 21 আমাদের হৃদয়ের চত্বরে প্রস্ফুটিত গোলাপ। এই কারণেই আমরা যে প্রতি বছর গাইবান্ধায় আমরা যেভাবে 21 উদযাপন করে আসছি, সেই নিরিখেই আজকেও আমরা 12টা 1 মিনিট থেকে লক্ষ্য করছি, রাত্রির থেকে এখন পর্যন্ত এখানে অনেক লোকের শ্রদ্ধা নিবেদন দেখছি, বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন দেখছি। আমরা মনে করছি পূর্বের আমাদের সেই ভাষা আন্দোলনের ঐতিহ্য ফিরে আসছে। আমরা মনে করছি আমাদের সেই ভাষার যে ইতিহাস ঐতিহ্য বাঙালির হৃদয়ে স্থান পেয়েছে, সেই 52 থেকে আজ অবধি সেটাই ধারণ করে আমরা বাঙালিরা এগিয়ে যাচ্ছি। সেই 1952 সাল থেকে যতগুলো লড়াই সংগ্রাম হয়েছে, বাঙালির যে একটি অবদান, বাঙালি যে আসলে এই যে ভাষার জন্য যে বাঙালি জীবন দিতে পারে, বাংলাদেশের মানুষ জীবন দিতে পারে, সেটি কিন্তু 1952 সালে কিন্তু আসলে প্রমাণ হয়েছে। এবং জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা মাতৃভাষা পেয়েছি। এখানে কিন্তু এরকম আরও একজন কিন্তু এখানে এরকম অধ্যক্ষ এখানে রয়েছেন, যিনি কিনা এরকম ফুল দিতে এসেছেন। এই যে কি আশা করছেন আজকের দিনকে কেন্দ্র করে আগামীতে? আমি আশা করছি আমাদের যে ভাষা সংস্কৃতি, আমাদের ঐতিহ্য 21শে ফেব্রুয়ারি ধারণ করেছে এবং ধারণ করেই এই 52 ভাষা আন্দোলন আমাদের শহীদরা প্রাণ দিয়েছে। আমাদের আজকে যে স্বাধীনতা এর বিযুক্ত হয়েছিল এই 52 ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারির মধ্য দিয়ে। আমরা সবাই জানি পাকিস্তান শাসক গোষ্ঠী বাঙালিদের প্রধানত করতে চেয়েছিল, তারা চেয়েছিল চিরকাল দাবিয়ে রাখতে। তাই তারা 48 সালে ঢাকায় রেসকোর্স ময়দানে জিজ্ঞাসা বলেছিলেন উর্দু বিশ্বের ল্যাঙ্গুয়েজ অফ বাংলাদেশ। এই ছাত্র জনতা এর প্রতিবাদ করেছিল। এই প্রতিবাদের মধ্য দিয়ে সেই 21শে ফেব্রুয়ারি আবার আমাদের পুলিশের গুলিতে আমাদের ছাত্ররা জনতা প্রাণ দেয়। তার এই স্মৃতিকে ধারণ করে লালন করে এবং এটাকে ভিত্তি করে আজকে আমাদের স্বাধিকার। আমরা চাইব যে আমাদের চেতনা কখনই মরে না যায়। আমরা বিশ্বের বুকে চেতনাকে ধারণ করে একটা স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবো এবং জাতির স্বপ্ন আমরা সবাই মিলে এটাকে বাস্তবায়ন করি, এটা প্রচেষ্টা করছি। একমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে বাংলাদেশের মানুষ, সেই সালাম রফিক বরকত সহ নাম না জানা আরও কত মানুষ এরকম জীবন দিয়েছে একমাত্র ভাষার জন্য। আজকে সেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দর্শক আপনাদেরকে একটু দেখা হয় আমি সেই গাইবান্ধার কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে পুষ্পমাল্য অর্পণ করছেন এবং শহীদদেরকে কিন্তু আসলে এরকম স্মরণ করছেন। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এর আগে 21-এর প্রথম প্রহরে রাত 12টা 1 মিনিটে কিন্তু এরকম স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন, পুলিশ, সিভিল সার্জন সহ সর্বশ্রেণীর মানুষ কিন্তু 21-এর প্রথম প্রহরে এই কেন্দ্রীয় শহীদ মিনার সহ গাইবান্ধার যে 7 উপজেলা রয়েছে, সেই 7 উপজেলায় কিন্তু উপজেলা প্রশাসনের আয়োজনেও কিন্তু এরকম শহীদদের স্মরণ করতে কিন্তু এরকম পুষ্পমাল্য অর্পণ করেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে এখন পর্যন্ত সবশেষ তথ্য। রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।